আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা 46তম বিসিএস পরীক্ষা দেবে, তো তোমাদের কিন্তু পরীক্ষাটি স্থগিত হয়ে গিয়েছিল। তো তোমাদের স্থগিত হওয়ার যে পরীক্ষাটি, তো সেটি কবে হবে, তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে 46তম বিসিএস এর স্থগিত হওয়া পরীক্ষা শুরু 24শে জুলাই। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 21শে মে 2025 সন্ধ্যা 6টা 1 মিনিটে। তো নোটিশে বলা হয়েছে 46তম বিসিএস স্থগিত লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি। নতুন সূচি অনুযায়ী আবশ্যিক বিষয় পরীক্ষা আগামী 24শে জুলাই থেকে শুরু হবে। বুধবার 21শে মে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 46তম বিসিএস এর স্থগিত আবশ্যিক বিষয় লিখিত পরীক্ষা আগামী 24শে জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত এবং পদ সংশ্লিষ্ট বিষয়ে লিখিত পরীক্ষা 10 আগস্ট থেকে 21শে আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। চলতি বছরের 9 মে প্রথম দফায় 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে সাংবিধানিক সংস্থাটি। তবে পট পরিবর্তনের আগে উত্তীর্ণ 10,638 জনের সঙ্গে আরও 10,759 প্রার্থী উত্তীর্ণ করে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল নতুন করে প্রকাশ করে পিএসসি। ফল মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 21,397 জন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন। 2023 সালে 30শে নভেম্বর 46তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশের পর 2024 সালে 26শে এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিমিনারি পরীক্ষার পর রেকর্ড সময় 9 মে প্রিলিমিনারি ফল প্রকাশ করা হয়েছিল। গত বছর 5 আগস্ট সরকার পতনের পর 44তম, 45তম ও 46তম পরীক্ষার সব প্রক্রিয়া বাতিল দাবি জানিয়েছিল পিএনপি। গত অক্টোবর পিএসসির নতুন চেয়ারম্যান ও 4 সদস্য দায়িত্ব নেন। এরপর 44তম বিসিএস মৌখিক পরীক্ষা বাতিল, 46তম প্রিলিমিনারি ফল নতুন করে দেয়া সিদ্ধান্ত নেয় কমিশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 46তম বিসিএস পরীক্ষা দেবেন, তো আপনাদের যে স্থগিত হওয়ার পরীক্ষা, তো সেটি কিন্তু 24শে জুলাই অনুষ্ঠিত হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।